মানুষ দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও সালে, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইর না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। মনে আছে বড় ভারী, কিন্তু সালামের ক্ষেত্রে সুন্নতের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজিব একই বেশিরভাগ মুফাসসির কিরাম প্রাধান্য দিচ্ছে যে সালাম যাকে দিবেন তার যেন কান পর্যন্ত পৌঁছে। আমার কথা কি বুঝতেছেন? আর যে উত্তর দিবে সেটাও যেন তার কান পর্যন্ত পৌঁছে। তাহলে উভয়কে কানে পৌঁছানো, এটি হলো ওয়াজিব। তো আপনারা যেভাবে সালাম দিলেন তাতে বোঝা যাচ্ছে এই এদিক তাকান। আমি কথা বলে আবার দুজন গল্প করতেছেন, চেহারা একবারে কি খারাপ নাকি? না কথা বলতেছেন না না, তাতে বোঝা যাচ্ছে যে আপনারা সালাম বিবির কাছে দিয়ে শেষ করে দিচ্ছেন। এরা মাহফিলের উত্তর দেওয়ার দরকার নাই। আর একটি বার সুযোগ দিলাম, শ্রদ্ধা নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই জবান খুলে একটু আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم মনোরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মন। মনোরে দম ফুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড় নিয়ে যাবে অন্ধকারেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধকারেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। বাইবে রাদায়াত সজন সেদিন কেউ রবে না আপন।
একা একা যাইতে হবে। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা বাস, থামেন 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 বাবা থামেন। আমি বুঝি তো আপনারা এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছেন, আমাদের সাজাত করে 3 জন মহিলা যদি ঝগড়া করে, আমার কথা কি বুঝতেছেন নাকি? হাসি দেউ দেন না। এমন ভাবে জিকির করে মনে হয় আত্মা ভাইতে গেল। জিকির নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিকিরও ফরজ। সুবহানাল্লাহ বাড়িতে কয়েন। মানে আপনাদের একটা অভ্যেস আছে, পাশে মা বোনেদের প্যান্ডেল আছে তো আস্তে কথাই বলো। মা বোনেরা জানি শোনে না, কারণ গুণ হবে, বোঝেন না। আল্লাহ বলছে যে পুরুষ জোরে জোরে কথা বললে অসুবিধা নাই, একজন আর একজন শুনলে অসুবিধা নাই, মহিলা শুনলে অসুবিধা নাই। আর মহিলার কথা অন্য পুরুষ শুনলে গুণ হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা উল্টোটা হয়ে গেছি, মহিলারাই জোরে জোরে ডাকে কথা বলে, আর পুরুষ খুব চুপচাপ নীরব যাবেন। এখন ঠিক তো ঠিক কয় লিখবে। এখন যে আমি স্টেজে উঠছি, তাহলে জিকির দাঁড়ায়ও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। তো একটা দিনও তো দেখলাম না যে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, বাড়ির দাঁড়া থেকে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আপনাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল, এটা তো দেখলাম না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি আসলেই ঠিক থাকে না। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। যেরকম আজকের জিকির বাবাকে খুশি করবার জন্য না, আজকের জিকির হবে আল্লাহকে খুশি করবার জন্য। যেরকম কাকে? আল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এইটা টানে না বেশি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া আপনাদের প্রেম খেলা, ফেরামন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহ আরশ থেকে হুকুমে এলো, খুইলা দাও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতা কেন মানো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীকোলা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে উন্নতিকল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা
লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসেন নাই, বাড়ির শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অথবা বিয়ে নাই যে খালি গল্প করতেছে? না না না। আর এমনও লোক আছে যে মোবাইল দিয়ে খালি মেলার মধ্যে বিল্ডিং মারতেছে। ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে তারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, আর ও বিএনের হাতে গল্প করতেছে, ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার আল্লাহ তোকে বিল্ডিং মারাবে। কোরআনের একটা হক আছে, এই মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম। এমন একটা মর্যাদা দিয়েছে আল্লাহ নবীকে, যা বিশ্বের কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবীর কোন উম্মতকে যদি দোজখে দেয়, আর নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে যদি বলে ইয়া আল্লাহ, তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই মুহূর্তে দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শ্রীকোলা, উত্তরপাড়া না পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এতক্ষণ যেভাবে জড়সুরভাবে বসেছিলেন তাদের শীত খালি গিরে ধরা নিয়েছিল, এখন শীত চলে গেছে না? একটু মারহাবা, একটু জোরে কর। আসলে আল্লাহ নাম নিলেই শীত চলে যায়। দেখেন, আমি জানি যে আমি ঘামে যাবো না, আগে 6টার 9টার মাফলার টাবলার খুলে রেখে লাগছে। আমি জানি একটু পরে আপনারা খুলবেন। আচ্ছা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে তৈরি করেছে একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব না করিয়া, গোলামি না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। মারা যাওয়া তো সহজ, মারা যাওয়া সহজ, কিন্তু কবরের মধ্যে যে কঠিন আছে। আহা, যারা মরছে ওরা যদি খবর দেওয়া জানতো, আর এই সন্ন্যত যদি থাকতো, উঠে এসে যদি খবর দিয়ে যেত যে বেটা বেটি কবরের মধ্যে যে গুতনি শুরু হয়েছে, বাসপের যদি চাইতে নামাজ পড়, তাহলে আমার মনে হয় এলাকার একটা মানুষও নামাজ কাজা করতো না, মানে অজু ছাড়াই নামাজ পড়তো। কারণ যে গুতনি, এ বাবা আজকে তোমার 12টা বাধা ছেড়ে দিবি না, এই যে সাওয়াল পাল, ওর মা রাত থেকে ছুটিয়েছে, ওর বাবা রাত থেকে ছুটিয়েছে, সুযোগও পাইনি, কেবল সুযোগ পাইল। তাহলে
আল্লাহ মারা গেছে উঠে আসার সন্ন্যত আল্লাহ দেয় নাই। এই জন্য আমরা বুঝতেছি না যে মরিয়া গেছে ও বাইসে গেছে। অনেক মহিলা কয় আল্লাহ তুমি আমাকে নিবার পারো না, মানে বাড়িতে হলে প্যারালাইসিস যে রুগী স্বামী 10 বছর ধরে পড়ে রয়েছে, ঘরের মধ্যে পায়খানা করে, মরের মধ্যে পেশাব করে, কথা বুঝতেছেন না। এদিকে মহিলাদের সন্ধ্যার সময় কাজের অভাব নাই, কে মুরগি করে ক্যাঁকা, হাঁস করে পাক পাক, ছেলে একটা কয় আমি আগে হালাইছি, বউ কয়, স্বামী কয় তুমি আমার কাছে আসলে না, নানান যন্ত্রণায় মহিলাটা বলতেছে আল্লাহ তোমার আজরাইল এত মানুষকে চোখে দেয়, আমার কি চোখে দেখে না। মেয়েটা এই কয়া রাত্রিবেলা খাটের উপরে শুয়ে রয়েছে। এদিকে বাড়ির পাশে একটা গরু, বাড়ির গরু আছিল, কতগুলো গরু আছে, যতই সাইতে বাঁধা যায় গলা দিয়ে বের হয়, কথা কয় না রে, গলা দিয়ে বের হয়। খৈলবুসির যে একটা ড্যাগ আছে বোঝেন না, ওই ড্যাগের মধ্যে মাথা দিয়ে খৈলবুসি খাতে খাতে মাথা ঢুকে গেছে, শিং দুটে ঢুকে গেছে। এখন যখন খাওয়া হয়ে গেছে ড্যাগ মাথায় উঠে গেছে, এরকম যখন ই করে ঢক ঢক শুরু করে, গরু দেখতেছে না চোখে, ঢুকে পড়ছে ঘরের মধ্যে ঢক ঢক। ওই মহিলা চিন্তা করে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ডিম লাইট জ্বলতেছে ঘরের মধ্যে, অত তো বোঝা যাচ্ছে না, তার ঢক ঢক চিন্তা করতেছে ওরে বাবা সন্ধ্যের সময় না করছিলাম আজরাইলকে তুমি চোখে দেও না, এতে আজরাইল এসে পড়ছি। তখন বলতেছে বাবা আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুর করি অন্তর থেকে কিন্তু কই নেই, রুগী কিন্তু আমি না, রুগী হলে খাটের উপরে। তো বাদান মরণের সময় আসলে যতই কই যখন আজরাইল কাছে এসে যায় তখন কয় যে আজরাইল তুই আর আসিস না, আমার রূহ কবজ করিস না। আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম, এই দুনিয়াটা বাজান রে, এই দুনিয়াতে বাদান ধোকা, ক্ষণিকের জন্য বাদান ধোকার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ সুদ আমাদের ছাড়ে না, মিথ্যা কথা আমাদের ছাড়ে না, খেতে গেলে মাথা ঠিক থাকে না, না কোদালের মাথা খারাপ হয়, না মানুষের মাথা খারাপ হয়, ঠিক আমি বলতেছি কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয়? বাহ, এটা এইভাবে বললি তো ভালো। আমার ভাইয়ের আমার মিশে মিশে দুনিয়ায় আসছি, একদিন বাদান চলে যাবে। বাদান মিশে মিশি দুনিয়া, এটা হলো বাদান মিশে মিশি দুনিয়ায় 2 বছর আপনি আপনার 50 বছর 60 বছর 100 বছর বাদান বেঁচে থাকবেন, কিন্তু 100 বছরের মধ্যে বাদান আপনার এই দুনিয়ার থেকে 100 বছর পরেও হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচেও না বাদান, বাঁচা সম্ভব না, কেউ বাঁচতে পারবে না। আবু জেহেল আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ গ্যাপটি নিয়ে আজরাইলের হাত থেকে বাদান বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল তো কোন জ্ঞানী ছিল না, জ্ঞানীর পিতা যাকে আবুল হেকাম বলে বাদান ঘোষণা করা হইতো, তিনিও বাদান এখন পর্যন্ত আজরাইলের হাত থেকে কেউ বাঁচে নাই। বাদান বাঁচা সম্ভব নাকি? কোন সম্ভব? মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব গুনি বাদান তিল তিল করে দিতে হবে। এই দুনিয়া আসিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী চাঁদাবাজ জোরদার মুল্লুকতার পালকিজার বউতার এমন একটা অসভ্য সমাজ বাদান তৈরি করি যদি থাকে গায়ে শক্তি, কথা বুঝতেছেন না? যার আছে গায়ে বাদান শক্তি, বাদান আপনার গরিবের উপরে যা গরিব মানুষ কয় আমাকে কক ভক্তি, কত কন্যা কে, যার আছে বাদান গায়ে জোর, বাদান যে জোর যার মুল্লুকতার পালকিজার বউ গুনি তার, যার বাদান যাদের গোষ্ঠীর জোর আছে, যাদের আছে বাদান আপনার গোষ্ঠীর জোর, লাঠির জোর, এইরকম লোক আছে না নাই? বাদানের যদি যদি পায় নরম তার উপরে দেখায় বাদান গরম, প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হুট করে হয়ে যায় ওই লোকটার ভক্ত, ওই লোকটা প্রতিপক্ষ শক্ত করে মারবে থাপা, ওই লোকটা হাত ধরে খায় ও বাবা ও বাবা ও বাবা। আমার ভাইয়ের আমার 70 ভক্ত নরমের সব, কথা কন জানো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়া হলো মিশে মিশি দুনিয়ায়, কেন আপনি মারামারি করবেন, কেন আপনি কাটাকাটি করবেন, কেন পরের ভোটটা আপনি চিন্তাই করে নেবেন। এখন আপনার কি অবস্থা, কথা কন না কে? না না আমি ওই কথা কি বলতেছি নাকি?
কথায় প্রসঙ্গে একটা আছে, সেইটা একটা বুঝনের জন্য ধারণা দিছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ছোটবেলা ছোট ছোট ছেলে মেয়েরা বাজান খেলাধুলো করছে, এক সময় আমরাও করছি। বউ বউ কথা বুঝতেছেন না? আমি একদিন বাড়িতে জানলা খুলে শুয়ে আছি, আপনার ছোট ছোট ছেলে মেয়ে বাজান খেলাধুলো করতেছে। ছেলে হয়েছে স্বামী আর মহিলা হয়েছে বাজান বউ। কথা বুঝতেছেন না? কথা বুঝে না রে। এখন 4-5 জন মহিলা মিশামিশি খেলা খেলতেছে, ধুলাবালি দিয়ে বাজান কুরমা কোলা বানাইছে। বলে স্বামী ডাক দে, বলে এবার বউটা ওই মহিলাটা ডেকে বলে, তুমি কি বাজারে যাবে না? বাজার ঘাট যদি না করো কি রান্না করবো, কি দুপুরে খাবে না? দাও ব্যাগ দাও। এখন আপনার একটা পলিটিং ধরা দিছে। আমি বললাম দেখি সত্যি বাজারে যায় কিনা। এখন দেখি না না, আপনার গাছের নিচ দিয়ে ঘুরে কিছু লতা পাতা বাজার নিয়ে আসে কয় আপনার বাজারে আগুন ধরে গেছে, পেঁয়াজ কেনা যায় না, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই কথা কি বুঝতেছে আমার ভাইয়ের? আমার ছেলেটা বলতেছে বাজারে যাওয়া যায় না, তরি তরকারিতে আগুন, পেঁয়াজ কিনতে গেলে দাম বেশি, মরিচ কিনতে গেলে দাম বেশি। বড় ছেলেটা বিদেশ গেছে, টাকা পয়সা পাঠা নেই, এখন টাকা পয়সা কোনে পাবো? ও কথাগুলি বলতেছে সত্য না মিশে? হায় রে আল্লাহ রে, আমি বুঝোই কি আর বোঝো কি? দেখতে এটা কল মিশে মিশে খেলা। কি খেলা? ওই ছোট বড় ছেলে বিদেশ গেছে, টাকা পাঠা না, আসলে সত্য না মিশে? মিশে। তারপরে বলতেছে হাত পা ধুয়ে এসে খায়া নাও। বাজারে গেছিলাম, অনেক কষ্ট করছে, এখনো হাত পা ধুবে লেগে আমি চিন্তা করি মুখা টিউবওয়েলে দেবে, এখন টিউবওয়েলে না, উঠোনে যাইয়া ওই জায়গায় এরকম করে হাত পা ধুয়ে এসে কাজে খাবার দাও। খাবার দিছে, আপনার যখন ধুলাবালি কোরমা কোলা দিছে, এইটা খায়া বাহ খুব মজা হয়েছে। আমি আপনাদের বলতে চাই, মজা হয়েছে না মিশামিশি? আল্লাহ এই কথাটাই বলছে, আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল এই দুনিয়াটা মিশামিশি দুনিয়া। তোমরা মিশামিশির দুনিয়ায় তোমরা পাগল হয় না, কারণ আল্লাহর আদালতে যাইতে হবে। গোটা জিন্দিগির জীবনের বাজার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে অল্প দিনের হায়াত নিয়ে কেন আপনারা খাইতে আসে, আমরা কেন বাদাম সুদ খাই, ঘুষ খাই? আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহ নিষেধটা নিষেধ হিসেবে যদি মানি, আর আল্লাহর আদেশটা যদি আদেশ হিসেবে মানি, কিয়ামতের ময়দানে লোকটা হবে জান্নাতি। চিল্লাইয়া কর মারহাবা। এই যে আপনার বাড়ির যে কুকুর আছে, কথা কি বোঝেন? কুকুর আছে, এই কুকুরকে আমরা কি দিয়ে? এঠে ভাত, একটু কাটা আর একটু ঝুটো অথবা হাত দিই, এই কুকুরে এটা খায়া মালিককে বলে, মালিক রে তোর সাথে আমি বেইমানি করব না, কারণ কারণ তুই আমাকে হাত দিয়ে কাটা খাওয়াইছিস, এঠে ভাত খাওয়াইছিস, তুই ঘুমা, আমি সারা রাত তোমার বাড়ি পাহারা দিব। মালিক ঘুমায়, আর ওই কুকুরটা সারা রাত বাদান পাহারা দেয়। যদি একটা মানুষ বাড়ির পাশ দিয়ে যায়, ওই কুকুর দমক দেয়, বুঝায় কে তুমি? কথা কয় না রে। কারণ কথা বলতে হবে এখন বাস্তবে নিরীক্ষে, নইলে বাংলাদেশের মানুষ বোঝে না, কারণ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এত দূর চলে গেছে, হাতের প্রত্যেকটা মানুষের হাতে জাহান্নামের ঘড়ি দিছে, সেটা হলো স্ক্রিন টাচ মোবাইল। এই স্ক্রিন টাচ মোবাইল একটা মানুষকে জান্নাতে নেওয়া সহজ, আর জাহান্নামে নেওয়া আরো সহজ। সব ওয়াজ করবো না, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের। আমার আপনি খাবার খাওয়াইলেন, আপনি হলো মালিক। উল্লাপাড়া শহরে গেছেন আপনি বাজার করার জন্য, আজকে আপনার রাত 10টা হয়ে গেছে, কুকুর ঘুমায় না, আপনার ছেলেও ঘুমাইছে, আপনার মেয়েও ঘুমাইছে, আর বউ চিন্তা ভাবনা করতেছে না স্বামী তো আসবিনি। যখন ওই কুকুরের মালিক যখন বাড়িতে আসছে, কুকুরটা মালিককে দেখিয়ে দৌড়া যাবাদান তার কাছে যাইয়ে মাথা টানিয়ে এইরকম করে তার মাথা তার কাছে যায়, এরকম করে গোজ দেয়, আর নেজ দিয়ে এইরকম করে ওয়েলকাম জানায়, থ্যাংক ইউ, ওয়েলকাম, স্বাগতম। কথা কয় না রে। এরপরে
আবার যদি আপনি উল্লাপাড়া বাজারে যান, রাত যদি 12টা হয়, বউ ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়েও ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। আমার মালিক কই গেল? কারণ আমার মালিক আমাকে ভাত খাওয়াইছে, এরপরে হাড্ডি কাটা জুতো গুনি খাওয়াইছে, মালিক তো আসে না। কুকুর দরজার কাছে বাদন বসে থাকে। ওই মালিক আপনার রাত 12টার পরে উল্লাপাড়া বাজার থেকে আসতেছে, অন্ধকার রাত, চোখেও দেখা যায় না, তারপরে ঘন কুয়াশা, তারপরে মালিকের মাফলার দিয়া এই মুখটা ঢাকানো, চাদর দিয়া মাছ দিয়া মুখটা ঢাকানো, কুকুর চিনতে পারে না। মালিক যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে, কুকুর মনে মনে চিন্তা করতে, এটা মালিক নে চোর। পরীক্ষা করবার জন্য কুকুর তখন বলতেছে, কে তুমি? তখন মালিক কয়, এই রাখ। বকের মানে কি? বকের মানে হলো আমার মালিক বাদ নাই, তুমি কে, কেন ঢুকছ? আর রাখের মানে হলে রাখ, আমার বাড়ি থাকিস, আমার হাড্ডি কাটা খাস, আর আমাকে কসবো। কুকুর দেখছে এ না আমার মালিক। তখন কুকুর চিন্তা করছে মালিকের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। এই কুকুর দৌড়া যাইয়ে দেখবেন মালিকের পায়ের কাছে মাথা নিয়ে নিজ নাড়াইয়া বলে, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই মালিক, আপনি আমার মাফ করে দেন, আই এম সরি। চিল্লে এখন ঠিক কিনে এই কুকুর আপনার মালিকের কাছে ভুল করিয়া মালিকের কাছে ক্ষমা চায়, মাফ চায়। আর আমরা এই দুনিয়ায় আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ আমাকে কত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ দিয়েছে বাদান দে কত রকমের বাদান খাবার। আল্লাহ বলে, বান্দারে আমি দিছি, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই তোমাদের নানান রকমের গোশত, এরপরে কত রকমের মাছ, বিভিন্ন রকমের ফল, এরপরে কোরআন শরীফ পড়ি, পড়ে দেখি সূরা, কোরআন শরীফ পড়তে পড়তে পড়ে দেখি সূরার শেষে সূরা নাম। খাবার যখন বেশি হয়ে যায়, 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। তাহলে আল্লাহ বলে, বান্দা আমার জমিনে বসবাস করো, আমার নাজ নিয়ামত খাও, আমার শুকরিয়া আদর করা বাদ দিয়ে তোমরা কেন আমার দাসত্ব করো, আমার গোলামি করিয়া আমার গোলামি করো না। আর তোমরা কালো লয়তানি শয়তানি চুরি ডাকাতের ভিতরে তোমরা লিপ্ত হয়ে গেছো, নামাজ পড়ো না, বউ তো পর্দায় থাকে না, ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়িস নেই, আমি কিছুই বলবো না, রোজা রাখিস নেই, কিছু বলবো না, বউকে পর্দায় রাখিস নেই, কিছু বলবো না, তুই আমার জমিনের উপর থেকে আর আকাশের নিচ থেকে বের হয়ে যাও। আপনি যদি 12 যান, ওই জায়গা হলো আল্লাহর আসমান। কই যাইবে ওসমান? সব জায়গা কার জমিন? আরো জোরে, জোর হইল না, তুচ্ছ বলুন। তাহলে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ বারবার এই কথাটা কোরআনের মধ্যে বলেছে, ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে, বান্দারে আমার কোন নিয়ামত অস্বীকার করবে, আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, আল্লাহর জমিনে বসবাস করব, আর আমরা আমার আল্লাহর গোলামি করব। জনগণ ঠিক কিনে? আর আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাদান আমরা মানুষের গোলামি করি। আপনার 20 বছর আগে দেখছি ফজরের নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে হাইটে যায়, দেখা গেছে প্রত্যেকটা বাড়ির জানলা দিয়ে, ঘরের দরজা দিয়ে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। জনগণ ঠিক কিনা? আর এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটলে বাদান গানের আওয়াজ বাদান ভাইসে ওঠে, তুই তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম। সে এখন ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এই এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। মনে
রাগ করতেছে মাঝখানে মনে কবর আছে না না কবর আছে বাংলাদেশের মানুষ কবর পুজোটি খুব সন্তুষ্ট তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে হায় রে মানুষ রে কথা তোমার কব নে হ্যাঁ স্ত্রী তো শুরু করেই নেই খুব কি খারাপ লাগতেছে নাকি নারাই তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন একজন মানুষ বাদান আপনার ঋণ নিয়ে যদি মারা যায় অনেক মানুষ ঋণ নিয়ে মারা যায় কি যায় না ঋণ নিয়ে মারা গেলে আপনি যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকেন 3 পয়সা পরিমাণ যদি আপনি ঋণ থাকেন তাহলে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে কয়শো বছর 700 বছর নামাজের সওয়াব দিতে হবে তারপরও দেখা যাবে যে চাউলের দোকানে টাকা পাবে ডাউলের দোকানেও টাকা পাবে পানের দোকানে 6,000 ভুসির দোকানে 32,000 সারের দোকানে 34,000 নিয়ে উনি আরামে মরিয়ে আছে এরকম তুই যে মরিয়ে রলি পরেরটা খায়া তোর ওই টাকাটা দিবে কেটা পরেরটা কোথাতে খাইছিস কয়েক তো নামাজ পড়ছে তাহলে প্রত্যেক 3 আনা টাকা যদি আপনার ঋণ থাকেন কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার দিতে হবে কয়েক তো নামাজ পড়ছে কত সওয়াব কোথায় চাও সভাপতি সাহেব দেন বড় বড় চোখ করে তাকাইছি আর চিন্তা করতেছে আমরা ঋণ করে খাই আর যা করি তোর কি না আমি আপনাদের বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে এটি হবে আমার ভাইয়ের আমার এখন মনে করেন একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বাদান ঋণ নিচে দান করিয়া প্রত্যেক 1000 বাদান আধা মন করিয়া দান কথা বুঝতেছেন না প্রত্যেক 1000 আধা মন করে দান একটু ভালো করে লক্ষ্য করে শুনুন আগে যদি না বলি আপনারা বুঝবেন না আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করতেছে আমার সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কারা সবচাইতে অসহায় হবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না তারাই মনে হয় আপনার কিয়ামতের ময়দানে অসহায় হবে আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন আর বললেন না না যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই তারা বেশি অসুবিধা হবে না কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে রোজা রাখে না ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে হজ করে না ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ বলে বান্দা আমার অপর বান্দার হক নষ্ট করিস না আমি আল্লাহ মাফ দিব না জোরকান ঠিক কিনে কথাটা ভালো করে বোঝেন এখন মগজের মধ্যে নেন ব্রেনটা খাটান এই ব্রেনটা খাটানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ কোরআনের মধ্যে ব্রেনের কথা বলেছে জ্ঞানের কথা বলেছে ভাষার কথা বলেছে আল্লামাহুল বায়ান আল্লাহ বললে বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো বাদান চেতনা বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা বান শব্দের অর্থ হলো বাদান মেঘা বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা আল্লামাহুল বায়ান এই বায়ান দিয়ে একটু চিন্তা করেন একজন মানুষ আপনার 5 লক্ষ টাকা নিচে দান করিয়া প্রত্যেক 1000 আধা মন করে দান দিবে কথা বুঝতেছেন না আপনার 400 মন দান আবাদ করে বাদান উঠোনে বাদান এরকম করে পালা দিছে আর যারা 1000 আধা মন করে দান নিবে তারা কিন্তু বস্তা নিয়ে বাদান হাজির হয়ে গেছে মাপে দিতে 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 দেখা গেল দানের পালা শেষ এখনো 3 জন সালাত করে দাঁড়া আছে এখন আপনারা প্রশ্নের একটু উত্তর দেন যে লোকটা দান আবাদ করলো উঠোনে ঠিকই দিল এই লোকটা অসহায় না যারা বস্তা ভরে ভরে নিয়ে গেল তারা অসহায়
যে লোকটা আমত করলে সেই লোকটা বেশি অসহায়। যখন ঠিক কিনা? আবার শোনেন ভালো করে বাদান বোঝেন, এখন আপনার দান অনেক বাজার আপনার দিতে 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 সব মানুষ শেষ। এখন শেষ পর্যন্ত এখনো 3 জন মানুষ সালালিয়া দ্বারা আছে। কথা কি বুঝতেছেন? তারা বললো দান দর কথা, দান কই, দান যদি না দিস তোর গরু নিয়ে গেলাম। গরু নিয়ে বাদাম চলে গেছে নাঙ্গল জোয়াল সহ। লোকটা এত অসহায় হয়ে গেল, মাথায় হাত দিয়ে বসে, আল্লাহ এত কষ্ট করে আবাদ করিলাম মাওলা, দান তো লিলই লিলই, যেটা দিয়ে চাষবাস করে খাবো। গরু নিল, নাঙ্গলও নিল, জোয়ালও নিল। কথা কন ঠিক? কিয়ামতের ময়দানে আপনার মানুষের ঋণের টাকা যে ঋণ করে গেছেন, এইটা থেকে আপনার নামাজ দিতে 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 এখনো 3টে দোকান বাদ আছে। চাউলের দোকানদার বাদান আপনার কাছে 5,000 টাকা পাবে, ডাউলের দোকানদার, সরিষা তেলের দোকানদার বাদান 500, সে পাবে হলো 700। এইরকম করতে করতে বিড়ির দোকানদারও কিছু পাবে। তখন ও দিবে কি করতে গে? এই দুনিয়ায় ওর নাঙ্গল জোঙাল আছে, গরু আছে, লিয়ে যা শোধ করলো। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এইটা কেমন করে শোধ করবে? আপনার যে পাওনাদার, তার ওই পাওনাদারের জীবনের যত গুণ আছে সব ঋণ যে ব্যক্তি করছে তার গাড়ির উপর তুলে দিয়ে বলবে হাম দোজখে যা। পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। আমার ভাইরা, ওই দিন ওই মানুষটা এমন অসহায় হবে, এই দুনিয়া আপনি ঋণ নিয়ে বাদান মারা যাবেন না, হয়তো দুনিয়ার থেকে আপনি মাপ চান। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ কি খারাপ লাগতেছে না? ওয়াজ গুঁড়ো দেই। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই জন্য কোন মানুষ যদি মারা গেছে, রাসূল রাস্তার পাশে দাঁড়াইয়া বলতে, এই মানুষটা ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে, আমার নবী ঋণ যতক্ষণ পর্যন্ত কেউ যদি ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ